নলহাটিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। স্থানীয় এলআইসি বিল্ডিং প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, পশ্চিমবঙ্গের কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিং এবং নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে নেতারা দলের ঐক্য সংগঠন মজবুত করা এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন। এই বিজয় সম্মেলনী থেকে আনুষ্ঠানিকভাবে আগামী 26 তারিখ থেকে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করার ঘোষণা দেয় তৃণমূল কংগ্রেস। আজকে মমতা ব্যানার্জির ভোট কিন্তু 5 বছর পর একবার আসে। 26-এ ভোটটা কিন্তু মমতা ব্যানার্জির ভোট। আমি সবারই কাছে জোরাত করে বলবো, সব শ্রেণীর মানুষকে বলবো, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। এই ভোটে যেন মমতা ব্যানার্জিকে দুহাত ভোটে ভোট দেবেন। আমার পশ্চিমবাংলার ভালো হবে, আমার সাধারণ মানুষের চিন্তাধারা ভালো হবে, মানুষের উপকার হবে। আর মমতা ব্যানার্জি না থাকলে এই উপকার কিন্তু কেউ করতে পারবে না। আপনারা দিল্লিতে শুনেছেন, যতগুলো কেন্দ্রীয় প্রকল্প করেছিল সব একে একে বন্ধ করে দিয়েছে। তাই বন্ধু, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। 5 বছর পর মমতা ব্যানার্জি 26-এ যখন দাঁড়াবে, একে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করবে। 3 বার, এবারে 4 বারের জন্য মুখ্যমন্ত্রী। উনি কিন্তু এবারে মুখ্যমন্ত্রী হলে আমরা আরো কিছু কথা বলতে পারবো, আরো আমরা পশ্চিমবাংলাটাকে সাজিয়ে দিতে পারবো, আরো আমরা বীরভূমকে সাজিয়ে দিতে পারবো, আরো আমাদের ছেলে মেয়েদের অনেক ভালো হবে। তাই বন্ধু, ভুল করবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, সুন্দরভাবে কাটুক। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ। বলে থেকে জুজু বার করতে লেগেছে, আবার সেই ভয় দেখাতে লেগেছে, এনআরসি এইসব করে আবার একটা অশান্তি সৃষ্টি করবে, কিন্তু পারবেন না। এটা পশ্চিমবাংলা, মমতা ব্যানার্জির মাটি। মমতা ব্যানার্জির মাটিকে নষ্ট করা যায় না, নড়ানো যায় না। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজের জন্য কিছু করেন না, তিনি সাধারণ মানুষের জন্য করেন, তিনি খেটে খাওয়া মানুষের জন্য করেন, তিনি দিন মজুরের জন্য করেন, তিনি বেকার ছেলে মেয়েদের জন্য করেন এবং সব শ্রেণীর জন্য করেন। উনি জাতপাত করেন না। অনেক কথা ওনাকে বলা হয়, অনেক ছোট কথা বলা হয়। কানে যদি কাপড় নেয়, তোমরা মাঝে মাঝে মুসলিম বানিয়ে দাও, তোমাদের লজ্জা লাগা দরকার। যদি তিনি নামাজ পড়ে উজু করে, তাকে খালা বলা হয়, বুবু বলা হয়, লজ্জা লাগা দরকার। সে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, সে সব জাতিকে নিয়ে চলতে চায়, তার মানে কোনো জাত না। সে কি অন্যায় করেছে? সে পশ্চিমবাংলাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আজকে বলুন তো, 34 বছর কোনদিন কেউ এই পশ্চিমবাংলার সাধারণ মানুষের কথা চিন্তা করে নাই, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে নাই, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে নাই, হসপিটালে বিনামূল্যে ওষুধের কথা চিন্তা করে নাই, শিক্ষার কথা চিন্তা করে নাই। কিন্তু মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে কিন্তু চিন্তা করেছে। তার 94খানা প্রকল্প সাধারণ মানুষ সব শ্রেণীর জন্য করেছে, সে নিজের জন্য কিছু করে নাই। বাড়ি তার বীরভূম, আপনাদের পাশে রামপুরহাট, এখানেই তার বাড়ি। তার বীরভূম সম্বন্ধে তার সব জানা আছে এবং তিনি মধ্যবর্তী ঘরের মেয়ে, কোটিপতির ঘরের মেয়ে নয়। তার জন্য সাধারণ মানুষের কষ্টটা তার খুব বুকে লাগে, বেদনা লাগে। সেই জন্যই তো সাধারণ মানুষের জন্য এত প্রকল্প তৈরি করেছে। আর তোমরা
মমতা ব্যানার্জির কিছু করতে পারছো না, টাকা পয়সা দিচ্ছ না, মমতা ব্যানার্জি এখন জব্দ করে দেবো। খুব কঠিন জিনিস, বিকবে তুই ভাঙবে না, ওকে ভাঙানো খুব মুশকিল আছে। তাই আপনাদের